বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আজকে আমরা রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে পর্যায় সারণী, বিভিন্ন গ্রুপ ভিত্তিক ও বিভিন্ন ব্লক মৌলগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা করব। ফার্স্ট আমরা জানার চেষ্টা করি পর্যায় সারণী কি এবং এর বৈশিষ্ট্য এবং এ সংক্রান্ত কিছু বেসিক ধারণা। প্রথমত, এ পর্যন্ত আবিষ্কৃত যে 118টা মৌল আছে, এই মৌলগুলোকে কতগুলো গ্রুপে, কতগুলো পর্যায়ে বা সারিতে বিভক্ত করে একই ধর্মের মৌলগুলোর যে শ্রেণীবিন্যস্ত অবস্থান আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে সেটি পর্যায় সারণী। পর্যায় সারণীর ফার্স্ট যখন এটা রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ আমাদের কাছে উপস্থাপন করেন, সে সময় আবিষ্কৃত মৌল ছিল 67টা। এই 67টা মৌল তিনি বিভিন্ন গ্রুপে এবং পর্যায়ে এটিকে স্থাপন করতে গিয়ে তখন তার বেশ কিছু ঘর ফাঁকা থাকে এবং তিনি এই এই নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেন যে এই যে যে ঘরগুলো ফাঁকা থেকে যাচ্ছে সেই ঘরগুলো ভবিষ্যতে অন্য মৌল আবিষ্কার হবে এবং সেই ফাঁকা ঘরগুলো ফিল আপ হবে। এবং তার কথাগুলো একসময় কিন্তু সত্যি হয়। পরবর্তীতে গবেষণা করে নানাভাবে প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে মৌল আবিষ্কার হয় এবং ওই ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যায় এবং এই মৌলের সংখ্যা 67 থেকে পর্যায়ক্রমে 100 পর্যন্ত পৌঁছে। তারপরে 103 থেকে 5। আমরা যখন রসায়ন পড়েছিলাম তখন 3 থেকে 5 পর্যন্তই আমাদের সময় ছিল। সর্বশেষ 110 কি 11 পর্যন্ত আসছিল। এখন 118 পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। তো এই পর্যায় সারণীতে মৌলগুলো ব্যান্ডেলিভ সাজানো, তিনি যে সাজাইছিলেন সেক্ষেত্রে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অবস্থান থেকে, কথাটা আবার রিপিট বলতেছি, পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অবস্থান থেকে, অর্থাৎ মৌলগুলোকে বিভিন্ন গ্রুপে বা পর্যায়ে সাজানো হবে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পরিবর্তিত হবে তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে। এই ভর অনুসারে মৌলগুলোকে সাজাতে গিয়ে উনি বেশ কিছু প্রবলেমে পড়েন। তা আমরা যদি এই পর্যায় সারণীতে মৌলগুলোকে কিভাবে সাজানো হয়েছে, এটাতে ফার্স্ট মেন্ডেলিফের যে ফার্স্ট সূত্র সেটিকে লিখতে গিয়ে মৌলিক দুইটা জায়গায় প্রবলেম তৈরি হয়। সে প্রবলেম দুইটা জায়গায় কোন কোন জায়গায়? একটা হলো এই যে দেখো আর্গন, এটার ভর হলো, তোমরা যদি লক্ষ্য করো, 40। তোমার আমরা যদি এটা যদি পটাশিয়ামের ক্ষেত্রে দেখি, পটাশিয়ামের ভর হলো 39। তাহলে ভর অনুসারে সাজালে আর্গনের জায়গায় যাবে পটাশিয়াম, পটাশিয়ামের জায়গায় যাবে আর্গন। এটা একটা প্রবলেম তৈরি হয়। আর একটা জায়গার সমস্যা তৈরি হয়, এটা হলো এখানে আয়োডিন এবং টেলুরিয়াম। এই যে আয়োডিন এবং এই যে টেলুরিয়াম, এই দুইটা জায়গায় সমস্যা দেখা দেয়। এখানে তোমরা লক্ষ্য করো, যেটা আগের মৌল সেটারই ভর বেশি 128, যেটা পরের মৌল 53 নম্বর সেটার ভর কম 127। তাহলে ভর অনুসারে সাজালে আয়োডিন যাবে টেলুরিয়ামের জায়গায়, আর টেলুরিয়াম যাবে কি আয়োডিনের জায়গায়। মৌলগুলোকে এইভাবে যদি সাজানো হয় সমস্ত শৃঙ্খলাগুলো ভেঙে পড়ে। কারণ দেখো, প্রথমত পটাশিয়াম যখন নিষ্ক্রিয় মৌলের গ্রুপে যাবে এটা তো সম্ভব না, আবার নিষ্ক্রিয় মৌল আর্গন চলে যাবে পটাশিয়ামের গ্রুপে, ওটা একটা সক্রিয় গ্রুপ, ওটাও সম্ভব না। এখন এই প্রবলেম কিভাবে সলভ হবে? এইটা নিয়ে পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে এটা আবিষ্কার করলেন যে আসলে পারমাণবিক ভর না, যদি পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলোকে সাজানো হয় তাহলে দুইটা সমস্যা সমাধান হয়। এক নম্বর, এই সমস্যা তো বলি। সমাধান হয়ই, এরা যে ঘর সেই ঘরেই থাকবে। দ্বিতীয় হলো এই পারমাণবিক সংখ্যা ধরে আমরা ইলেকট্রন বিন্যাসের কাছে পৌঁছে যাব। তাহলে ইলেকট্রন বিন্যাসের কাছে পৌঁছে গেলে কি সুবিধা হবে? আমরা একটু সুবিধাটা দেখি। সুবিধাটা হলো, যদি আমরা ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলোকে সাজাই তাহলে ফার্স্ট সুবিধা হলো আমরা পর্যায় নির্ণয় করতে পারি। তোমরা যদি ইলেকট্রন বিন্যাসটা নিজেরা লেখো, যে মৌলের যতটা ইলেকট্রনের স্তর তার পর্যায় ততটা। তোমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো,
দেখো 2 আছে, 8 আছে, 1 আছে। তাহলে ইলেকট্রনের স্তর কয়টা? 3টা। পটাশিয়ামেরটা লেখো 19 নম্বর, এটা 2, 8, 8, 1। এটাতে 4টা ইলেকট্রনের স্তর আছে, এজন্য 4 নম্বর পর্যায়ে আছে। তাহলে ইলেকট্রনের স্তর যতগুলো, পর্যায় তত। আরেকটা দিকে সুবিধা পাওয়া গেল, সেটা হলো গ্রুপ নির্ণয় করতে গিয়ে আমরা এই ইলেকট্রন বিন্যাসকে একদম ফুল ফিল কাজে লাগাতে পারছি। এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা অনায়াসেই বের করতে পারি কোন মৌল কোন গ্রুপে হবে এবং কেন হবে। আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ এই আলোচনাও আজকে করব। এই করার মধ্য দিয়ে আজকে আমরা এই পড়াটা আজকে শেষ করব। এর অন্য অন্য যে ধাপগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো সেখানে কি রকম, আমি যদি গ্রুপ নম্বর মানে এস ব্লকের মৌল যদি পর্যায় সংখ্যা নির্ণয় করি, সরি, গ্রুপ নম্বর নির্ণয় করি, তাহলে খুব সহজ নিয়ম হলো, সর্বশেষ কক্ষপথ যদি এস হয়, তাহলে এস এর ওপর যদি 1 থাকে তাহলে গ্রুপ নম্বর 1 হবে। যদি এস এর ওপর 2 থাকে তাহলে গ্রুপ নম্বর 2 হবে। আমরা যদি মানে ক্যালসিয়ামেরটা লিখি, তাহলে কি এস, এস পি 10, এস পি, এস, এটা 20, 1, 2, 2, 3s, 3p, 4s, 2, 2, 6, 10 হলো, 2, 6, 2। দেখো সর্বশেষ কক্ষপথে এস আছে এবং এর ওপর 2 আছে, এই জন্য এটা ক্যালসিয়াম 2 নম্বর। আমি তার আগে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, এই যে আমি এসএসপি এসপিএস এটা যে বললাম, এই নিয়মটা কি সবার তোমাদের জানা আছে? যদি জি এটা স্যার। যদি এটা কারো জানার ঘাটতি থাকে তাহলে সেই বিষয়টা আমার কাছ থেকে হেল্প নিও। এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু রসায়নের অনেক সমস্যাই তোমরা বুঝবা না। স্যার তাও আর একবার একটু বুঝে দিয়েন, আপনার বুঝান ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পর্যায় সারণীর এই ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক এই অপশনটার আজকের পড়া দেখানোর পর পরবর্তীতে যখন ক্লাস করাবো তখন তোমরা আমাকে শুধু একটু মনে করে দিও। আমি তাহলে ফার্স্ট তোমাদের আচ্ছা স্যার। ইলেকট্রন বিন্যাসটা আবার একটু রিভিশন করে দেবো হনি। রিভিশন করে দিলে ইনশাল্লাহ আমি মনে করি যে তোমাদের এই পড়াগুলো আরো অনেক ভালো বুঝতে পারবা। কিন্তু আজকে যেহেতু এটা বুঝাই দিচ্ছি, আজকে আমি ধরে নিচ্ছি তোমরা এটা পারো। যদি কারো সমস্যা থাকতো আচ্ছা। সেটা, সেই বিষয়টা আমি ইনশাল্লাহ সলভ করে দেব। ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা জি স্যার। আমরা এখন শিখব হলো ডি ব্লকের নিয়ম। ডি ব্লকের সূচনা হয় 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত। পর্যায় সারণীর এই পড়াগুলো কিন্তু একদম গোছানো পড়া। যদি খালি মাথায় সাজিয়ে নিতে পারো ইনশাল্লাহ এই অধ্যায়ের যে কোনো প্রশ্ন সলভ করবা। মানে নই মানে সিকিউ প্রশ্ন বলেছি, সালের প্রশ্ন, কেউ আটকাতে পারবি না। খালি আমি যেগুলো বলতেছি একটু খালি মনে রাখার চেষ্টা করবা। তাহলে 3 থেকে 12 পর্যন্ত শ্রেণী আছে ডি ব্লক। তাহলে ডি ব্লকের মধ্যে কাকে পাবা? আমি পরিচিত মৌল হিসেবে অন্তত এই 4টে মৌলের নাম মনে রাখতে বলবো। এই যে 24, 25, 26, 27, দেখো এই মৌলগুলোর মধ্যে কমপক্ষে প্রায় মৌলগুলোই আমাদের চেনা। ক্রোমিয়াম চিনি, ম্যাঙ্গানিজকে চিনি, লোহা তো অবশ্যই চেনা, কোবাল্টকে চিনি। যে কোনো অন্তত 2-3টা মৌলকে আমরা মনে রাখতে পারবো না? 2টা মৌল মনে রাখলেও হবে। আমি লোহাকে ধরি, লোহা, ফেরাম, এটা হলো 26 নম্বর মৌল। এর বিন্যাসটা কি হবে? এস এস পি, এটা হলো 10। তারপরে এস পি এস, এটা হলো 20। তারপরে হলো ডিপিএস, খালি ডি পর্যন্ত লিখলেই হবে, এটা 30 পর্যন্ত হচ্ছে। এখন দেখো আমি একটু মান বসাই, 1, তারপরে 2, 2 এর হলো কিন্তু 2টা, 3 এর হবে 3টা, 3s, 3p, 3d। আমি আবারও বলতেছি, যাদের এগুলো নিয়ে একটু প্রবলেম আছে তারা মন খারাপ করো না, আমি শিখাই দেব। তোমরা আপাতত ধরে নাও যে তোমরা এটা জানো, এবং শিখাই দিলে তোমরা এটা ইনশাল্লাহ আমার চেয়েও ভালো লিখতে পারবা। কোনো সমস্যা হবে না, চোখ বন্ধ করে যে কোনো মৌল লিখে দিবা, কোনো কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, মনে সাহস রাখো, ইনশাল্লাহ পারবা। 2,
দুই, ছয়, দুই, ছয়, দুই, একটু গুণে দেখো এই পর্যন্ত মনে হয় 20 হয়েছে। দুই দুয়ে 4 আর 6 কত, 10। আর হলো দুইয়ে 12, 12 আর 6 18, আর 2 20, দেখো তো গুণে 20 হয়নি? সবাই একটু গুণে দেখো। জি স্যার। তাহলে এই যে ছয়ের এই যে ডির উপরে কি 6 পড়িচ্ছে না? যেহেতু যেহেতু লোহা হলো 26 নম্বর মৌল। জি। এখন এই ডি ব্লকের নিয়মটা হলো, বলা হচ্ছে যে ডির সাথে তুমি খালি এস যোগ করে নিবা। তাহলে ডিতে আছে কত, 6, আর এসে আছে কত, 2, এই দুটো যোগ করলে কত হবে, 8। দেখো লোহা 8 নম্বর, 8। লোহা 8 নম্বর গ্রুপে আছে। সবাই কি ডি ব্লকের নিয়মটা বুঝতে পারছো? আর জি স্যার। আচ্ছা, কারো মনে না থাকলে আমি এটা রেকর্ড ভিডিও দেবো হনি, ইনশাল্লাহ তোমরা ভিডিও দেখে আবারও মনে করে নিবা, নিলেই হয়ে যাবে। আমি আজকে শুধু এখন পি ব্লকটা শিখে দিচ্ছি। পি ব্লকের মৌল আছে এখানে, নিচে আছে। পি ব্লকের মৌল শুরু হচ্ছে তোমার হলো এই যে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত। এরা হলো সব পি ব্লক। পি ব্লক কিনা আমরা একটু যাচাই করি। আচ্ছা, আমাদের একটা চীনা মৌল নেই, এটা কি নাম কি, ফ্লোরিন। ফ্লোরিন হলো 9 নম্বর মৌল। 9 নম্বর মৌল হলো ফ্লোরিন। আমরা একটু ইলেকট্রন বিন্যাস লিখি। এস, এস, পি। পি ব্লকের নিয়ম হলো সর্বশেষ কক্ষপথে পি থাকবে। তাহলে সর্বশেষ কক্ষপথে পি কিন্তু আছে। তাহলে আমরা কি 1, 2, 2, এটা কি 2 হবে? 2 হবে, 2 2 4, যেহেতু এটা 9 নম্বর, তাহলে এখানে শেষ ঘরে কত হবে, 5টা। 5। এখন দেখো পি ব্লক, আমি আরেকটা মৌল নেই তাহলে তোমাদের বুঝতে আরো একটু ভালো হবে, অ্যালুমিনিয়ামকে নেই। অ্যালুমিনিয়াম হলো 13 নম্বর মৌল। দেখো পারমাণবিক সংখ্যা কিন্তু তোমাদের জানা থাকা লাগবে। আচ্ছা, চিন্তা করো না, পারমাণবিক সংখ্যাও তোমাদের আমি আয়ত্ত করার উপায় করে দেবো ইনশাল্লাহ। তো 13, এটা কি, এস, এস, পি, তারপরে এস, পি পর্যন্ত লিখলেই হবে, আর দরকার নাই। কারণ কি, 1s, 2s, 2p, তারপরে 3s, 3s পর্যন্ত দিয়ে এখন তুমি নিজে দেখো, যদি আমি এখানে বসাই, এটার উপর কত, 2, এর উপর 2 4, এর উপর 2 6, 4 4, 2 2 4 আর 6 কত, 10, 10 আর 2 12, তাহলে এর উপর 1 দিলেই হচ্ছে 13। এখন পি ব্লকের নিয়মটা কি? পি ব্লক বলতেছে যে আমার সাথে পির যেটা আছে সেটা যোগ হবে, তার সাথে 10 যোগ হবে, তার সাথে এস এর ওপর যা আছে সেটাও যোগ হবে। আবারও বলতেছি, এস এর বেলায় কিন্তু খালি এস এ যা আছে তাই, কিন্তু পি ব্লকের বেলায় কি বলা হচ্ছে, পিটা যোগ হবে, তার সাথে 10 যোগ হবে, তার সাথে এস এরটা যোগ হবে। এখন তাহলে যোগ করো। এই যে, এই যে দেখো এখানে এস সহ নিতে হবে, এস, এই যে এই এস সহ নিতে হবে। এস এর কত আছে, 2, আর এর আছে কত, 5। এখানে 2 যোগ 5 সমান কত, 7। কথা বলো। তার সাথে হ্যাঁ যোগ জি স্যার। করো। স্যার। তার সাথে তার কত সাথে যোগ হবে, 10 যোগ করতে হবে। 10 যোগ করলে কত হবে তাহলে, 17। দেখো তো এটা কি 17 17। নম্বর, হুম। 17 নম্বরে আছে? হ্যাঁ। জি সবাই স্যার। আনমিউট করো প্লিজ। খুব কঠিন লাগিচ্ছে কি? না স্যার। না স্যার। আচ্ছা, না স্যার। ঠিক আছে। আর মেঘনা, তোমার আমন্ত্রণ, শামিমা আছে আর কি, কনগ্রাচুলেট জানাও। আহ, দেখছি। তারপরে দেখো, আহ, এই যে অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামেরটা একটু দেখি। অ্যালুমিনিয়ামের দেখো তো এখানে কি আছে, এস, এস এর আছে কত, 2টা, আর পির উপর আছে হুম। কয়টা, একটা। আর এর সাথে 10 যোগ করে দাও, দেখো তো 13 হয় না? 13 স্যার। দেখো তো 13 নম্বর মিলছে অ্যালুমিনিয়াম। হ্যাঁ স্যার। হ্যাঁ। শোনো, ম্যাজিকের মতো হবে ইনশাল্লাহ। শুধু তোমরা মাধ্যমিকে অনেকে এগুলো খুব ভালোভাবে বুঝে পড়োনি, এই জন্য মনে হচ্ছে যে কি কঠিন জিনিস। খুবই ইজি জিনিস এগুলো, খুব মজার জিনিস। আমার মনে হয় যে পুরো ফিজিক্স কেমিস্ট্রিটাই আমার কাছে একটা মজার সাবজেক্ট মনে হয়, খালি বুঝে বুঝে পড়া, কোনো কঠিন কিছু নেই এখানে। তো
আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। তা আজকে আমরা এটা শিখলাম হলো কি, ইলেকট্রন বিন্যাস যদি আমাদের জানা থাকে তাহলে পর্যায় সারণী থেকে আমরা অনায়াসেই ওই মৌলের অবস্থান বের করতে পারবো, তার পর্যায় কত, তার গ্রুপ কত। আমি প্রয়োজনে এটা রিভিউ ক্লাস করায় দেবো, কোনো টেনশন করো না। তোমরা শুধু আমার এই ক্লাস ভিডিওটা দেখে নিজেরা প্র্যাকটিস করো আর ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে শিখে নিও। আশা করি যে তখন খুব একটা সমস্যা হবে না। তারপরেও যদি প্রবলেম মনে হয় আমি আবার দরকার হলে রিভিশন ক্লাস ইনশাল্লাহ করাই দেবো। এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন আছে? না না স্যার। স্যার।